সুভাষদা বলছিলেন খুব সুন্দর লাগছে, আর আমারও সময় খুব সীমিত করে দেওয়া হয়েছে। ঠাকুর কেন বললেন এই সৎসঙ্গ মানুষ তৈরির কারখানা, অন্য কিছু তো বলতে পারতেন। বলছে সৎসঙ্গে আসলে মানুষের গ্রহদোষ কাটে, আর সাধু সঙ্গ করলে মানুষের অহংকার পাতলা হয়। আর প্রতিদিন যদি মানুষ সৎসঙ্গ করে, দৈন্য দারিদ্র অভাব অঘটন সমস্ত কিছু দূর হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছে কেউ যদি এই মহাশক্তি সৎনাম গ্রহণ করার দিন হইতে প্রতিদিন যদি জপ ধ্যান ইষ্টভীতি নিবেদন শত অনুসুকা পাঠ জীবন বৃদ্ধি বাণী পাঠ বিনতি প্রার্থনা এবং যজন যাজন ইষ্টভীতি যদি কেউ ঠিকভাবে প্রতিপালন করে, তাহলে মানুষের চলার গতিপথে এক আমূল পরিবর্তন ঘটবে। সে তখন নিজে ক্ষুদ্র থাকবেন না, সে নিজে যেমন বৃহৎ হয়ে উঠবেন, অন্যকেও বৃহৎ করে তুলবেন। তাই শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। কারো কারো অর্থ মান যশ ইত্যাদি থাকতে পারে। ঠাকুর বলছে বাঁচতে হলে বাঁচার বিধান মেনে তোমাকে চলতেই হবে, নইলে বাঁচা বাঁচবে না গো, নিছকই যাহার নামেই যাবে। ঠাকুর বলছেন সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মরণ করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি বলছি তোমার উন্নতির জন্য তোমাকে ভাবতে হবে না। কিন্তু দুঃখের বিষয়, ঠাকুর তার বাণীতে বলছেন শুনতে চায় না, বুঝতে চায় না, করতে চায় না যারা, বিচ্ছিন্ন হয় গতি তাদের, চলন বিবেক হারা। সৎকে যারা বিদায় দিয়ে অসৎ পথে চলতেই থাকে, অসতে করে সর্বহারা, পরেই তারা নানান দুর্বিপাকে। তাই ঠাকুর এক মাকে বলছিল, সৎসঙ্গে যখন আসবি ছেলে পেলেকে সাথে করে লড়াইবি। এক মা ঠাকুরকে বলছে, ঠাকুর ওরা এখন ছোট, ঠাকুর বলছে সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যে যদি চাস সুফল। বলছে শৈশব থাকতে থাকতেই ছেলেপেলেরা মা বাবার বাদুক হয়ে চলে, আর তারা আপন জ্ঞান হিসাবে জানে, আর ছোট থেকেই তাদেরকে দেওয়ার অভ্যাস করিয়ে দিতে হয়। মা বাবাকে দেবে, ইষ্ট দেবতাকে দেবে, এবং ভাই বোনদের দেবে, আপনজনদের দেবে, প্রতিবেশীর সঙ্গে সমচিন ব্যবহার করবে। এইভাবে যেই সব ছেলে পেলে বেড়ে ওঠে, তারা জীবনে বাঁচা বাড়ার একটা রস পায়। তাই ঠাকুর আলোচনা প্রসঙ্গে 22 নম্বর খণ্ডে মানুষের কর্মদক্ষতার বিষয় বলতে গিয়ে বলেছেন, যেখানে যেমন টান থাকা উচিত তা যদি বিপর্যস্ত হয়ে পড়ে, তাহলে মানুষের কর্মক্ষমতা অনেকটা নিয়ে যেতে থাকে, অর্থাৎ কমে যেতে থাকে। আর বাবা মা হলেন স্বভাব গুরু আমাদের কাছে, তাদের উপর যদি টান না থাকে, কক্ষচ্যুত গোয়ের মতন অকেজো হয়ে পড়ে, সারা জনম নানান রকম ভূত তাদেরকে তাড়া করে বেড়ায়। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন, ছেলের টান মায়ের উপর, মেয়ের টান বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না কোনো চাপে। তাই ঠাকুর বলছেন 12 বছরের দীক্ষাতে, যেহেতু সময় ছোট আমি কেটে বলছি, বলছে 12 বছরের দীক্ষাতে। কারণ কি? বলছে চারা গাছে বেড়া দিতে। বলছেন মানব জীবনে করো যদি চাষ, দমাতে হবে আগাছা ও ঘাস, বেড়া না দিলে হবে সর্বনাশ, গরু ছাগলে তাহলেই খাবে। তাই ঠাকুরের একটা ছড়া আছে যে বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, আর দাদুর ইচ্ছে উকিল হবো, আর জেঠুর ইচ্ছে মাস্টারি। ছেলে এসব শোনার পরে মনে মনে তো ছেলে বললে, কেউ আমাকে বললো না ভালো খোকা হ। ঠাকুর বললেন কলিযুগে এসে, বিদ্যালয়ে পড়াশুনো করলে শিক্ষা তারে কয় না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাবের হয় না। পিতার শ্রদ্ধা মায়ের টান, যে সেই ছেলে হয় সাম্যপরায়ণ, পৃথিবীর কোনো বইতে পাবেন না। একমাত্র ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন এই কথা। কারণ ঠাকুর জানতেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। কারণ কি? ঠাকুর জানতেন মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে
এক বুক ভালোবাসা। তাই ঠাকুর বলেছে, বাচ্চা ছেলে মায়ের সামনে কবিতায় লিখছে, আঁচলখানি দাও পেতে মা, ঘুম নেমেছে চোখে, সের ছায়া দিয়ে আমায় জড়িয়ে রাখো বুকে। ভীষণ ভালো আছি মাগো, কারণ শুধু তুমি, তোমায় ছাড়া এ জীবন অতই মরুভূমি। তাহলে এই ছেলেমেয়ে যখন মাকে বাবাকে বলে বৃদ্ধাশ্রমে চলো, বয়স হয়েছে বাড়িতে থেকে আর কি করবে, তখন মা ঘরের ভিতরে খাটের কোনায় বসে টস টস করে চোখের জল ফেলে আর বলে, এক সময় এই খোকা যখন ভাত খেত না তখন আমি চোখের জল ফেলতাম, আর আজকে ছেলে বলছে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। তাই ছেলে, তার জন্যই ঠাকুর বিবাহ সংস্কার চেয়েছিল, এমনি এমনি চাইনি। সুভাষদাস যে বলেছিলেন, ঠাকুর বলছে, আমি শর্টে বলছি, বলছে জন্মগত সংস্কার বিবাহতে আমাদের নারী নীতিতে আছে। ঠাকুর লিখেছেন, জন্মগত সংস্কার পরিশুদ্ধ না হলে কেবল পোশাকি শিক্ষায় মানুষের অন্তর্জগৎ কুলসমুক্ত করার প্রচেষ্টা অলীক এবং কল্পনা মাত্র। কারণ হওয়া মানুষকে তৈরি করা যায় না, তার বৈশিষ্ট্যকে পোষণ এবং পুষ্ট করা যেতে পারে উৎকর্মী করে। যার জন্য আচার্যদেব আর অবিন্দা ডিপি ওয়ার্কের কাজ দিয়েছে, আসবে যাবে আসবে যাবে, যাকে ছাকা ঠাকুর ঠিক ছেকে তুলে নেবে, এটাই নামই হচ্ছে ডিপি ওয়ার্ক। তাই ঠাকুর বলছে যে সেই নারী একমাত্র সুসন্তানের জননী হতে পারে। বলছে যে পুরুষ তার শ্রেষ্ঠ আদর্শ, আপনার আমার আদর্শ শ্রেষ্ঠ আদর্শ ঠাকুর, তাই যে পুরুষ তার শ্রেষ্ঠ আদর্শে তার প্রতিষ্ঠায় তৎপর হয়ে চলে, আর সেই পুরুষকে খুশি করতে যে নারী সম্মুখ হয়ে ওঠে, তার সকল বৃত্তি যদি ওই স্বামীতে বিশ্রাম লাভ করে এবং শ্রদ্ধায় নন্দিত হয়ে ওঠে, তাহলে সেই নারী একমাত্র সুসন্তানের জননী হতে পারে, তা না হলে কিছুতেই সম্ভব না। তাই ঠাকুর বলছেন, ঠাকুরকে একজন প্রশ্ন করেছেন যে এক ভক্ত, ঠাকুর আপনি লিখেছেন বৈষ্ণব শাস্ত্রে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, তাহলে গুরুকে সেবা করলেই তো হয়, মা বাবাকে সেবা না করলেই বা কি হয়? ঠাকুর বলছেন যে স্যার আশুতোষ বিদ্যাসাগর পেল কোথা থেকে এত শক্তি, দেখ খুঁজে দেখ পিছনেতে আছে অটুট মায়ের ভক্তি। ঠাকুর বলছে মা মূর্খই হোক আর পণ্ডিতই হোক, সে তোর মাই হচ্ছে তোর কাছে শ্রেষ্ঠ গুরু। কারণ ঠাকুর বলছেন জন্মদাতা পিতা মাতা পরম শ্রদ্ধার ধন, সেবায় তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। আবার ঠাকুর বলছেন এক জায়গায় শাশ্বতী বাণীতে, কারণ কি বাবা মা সেবায় তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হয়। ঠাকুর বলছেন জন্মে জাতি নারী হতে জন্মে জাতি, নারী জাতির প্রাণ, নারীর কোলেই যুগে যুগে আসেন ভগবান। চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রসুল, যিশু, রামকৃষ্ণদেব ঠাকুর, অনুকূল চন্দ্র, সবাই মায়ের গর্ভ দিয়েই এসছেন। তার জন্যই মা বাবাকে বলছে পিতার শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এমনি এমনি বলেনি ঠাকুর। তাই ঠাকুর বলছেন এই বিবাহ সংস্কার এমনি এমনি বলেনি। কেন আজকে সুসন্তান আসছে না কেন? কারণ কি? ঠাকুর বলছে স্বামীর প্রতি নাই কনিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাই কোটান, এমন তর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। তাই ঠাকুর বলছে অভ্যাস ব্যবহার যেমন তর, সন্তানও পাবি ঠিক তেমন তর। তাই ঠাকুর বলছেন সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তো তোর বর, সব দিক শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। ঠাকুর বলছে মেয়ে দেখার আগে মেয়ের বাকে দেখিস, তার তিন পুরুষ পরিবারকে দেখিস, তাহলে তোর সংসারে সুসন্তান যেমন আসবে, সংসার আরো ফুলে ফেপে সুন্দর হয়ে উঠবে। এক মিনিট উঠবে। এবং সদ্গুরুর দীক্ষা নিলে, আমি বলে শেষ করব, সদ্গুরুর দীক্ষা নিলে আমাদের জীবনে কিচ্ছু কমে যায় না, বরঞ্চ আমাদের জীবন সুন্দর, সুখের, আনন্দের হয়ে ওঠে, জীবনে নির্ভরতা আসে। তার জন্যই সদ্গুরু দীক্ষা নেতাজি সুভাষচন্দ্র বসু, জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী নিয়েছিলেন। অন্য কোনো তাদের জীবনে কোনো অভাব দারিদ্র ছিল না। তারা বুঝেছিল লতা যেমন বৃক্ষকে ধরে পাকে পাকে বাড়ে, মানুষও তেমনি ইষ্টগুরুকে ধরে পাকে পাকে বাড়বে। এটাই চিরন্ত সত্য। তাই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা হচ্ছে সকল ধর্মের সেরা ধর্ম, পুরুষোত্তমের শরণ নেওয়া, সর্ব পাপের হবেই মোচন, তাতেই হবে সকল চাওয়া। আমি সময় অনেক নিয়েছি, সবার কাছে ক্ষমা চাইছি। জয় গুরু, সবাই ভালো থাকুন।